যখন মদিনার গুরুত্ব কমে যাবে ঠিক তখনই জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। সারা ওয়ার্ল্ডের মাথা ব্যথার কারণ জেরুজালেম। ঠিক তখনই শুরু হবে তারপরের কথা, যখন মদিনার গুরুত্ব কমে যাবে, জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, ঠিক তখনই শুরু হবে মালহামা। এই হাদিসটা রাসূল তার সাহাবীকে বলছেন, তার নাম মুয়াজ ইবনে জাবাল। মুয়াজ ইবনে জাবালের ঘাড়ে হাত রেখে তিনি বলছেন, মুয়াজ, তারপরেই শুরু হবে মালহামা। মালহামা কি? তিনি বলছেন মালহামা হচ্ছে এমন যুদ্ধ যেটা মানব জাতি কখনো কল্পনাও করেনি। যে যুদ্ধে প্রত্যেক 100 জন সৈন্যর মধ্যে 99টা সৈন্য মারা যাবে। যারা ন্যাটোতে আছে তারা যেন হাদিসটা ভালো করে শুনে নেয়, কারণ তারা খুব উৎসাহিত ফিল করছে আমরা রাশিয়ার সাথে নিউক্লিয়ার ওয়ারে যাব। তারা খুব ভালো করে যেন শুনে রাখে যে প্রত্যেক 100 জনের মধ্যে 99টা সৈন্য সেই যুদ্ধে মারা যাবে। তার মানে এই যুদ্ধটা কোনো কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা হবে নিউক্লিয়ার যুদ্ধ, যার ফলে এই পুরো বিশ্বের চেহারাটাই বদলে যাবে। হয়তো এতগুলো কান্ট্রি আর থাকবে না, মানুষের সংখ্যা অনেক কমে আসবে, আর যারা বেঁচে থাকবে ওরাও থাকবে হরিবল একটা দেশের, হরিবল একটা কান্ট্রির মধ্যে। তারা ফুড পাবে না, পানি পাবে না, ইলেকট্রিসিটি, টেকনোলজি কিছুই পাবে না। এভরিথিং উইল বি ডিস্ট্রয়েড। শুধু তাই নয়, সূর্যের আলো পৃথিবীতে আসবে না, যেমনটা সূরা দুখানের মধ্যে আছে যে পুরো আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না। আপনারা পারমাণবিক বিস্ফোরণের এই মাশরুম ক্লাউডগুলো দেখেন, সারা ওয়ার্ল্ডকে ঢেকে দিবে। তিনি বলছেন এই মালহামায় এইরকম একটা অবস্থা হবে যেটা আমাদের সামনে। আর অফকোর্স আমাদের যারা স্কলার্স অফ ইসলাম তারা বেশিরভাগই হালুয়া, রুটি, বিরিয়ানি খাচ্ছেন এবং ঘুমাচ্ছেন। এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মাসিহুদ দাজ্জাল, যে মাসিহের অপেক্ষায় স্টেট অফ ইসরায়েল বসে আছে, তাদের একজন মাসিহ আসবেন, এবং সেই মাসিহ যখন আসবেন তখন সারা ওয়ার্ল্ডকে তারা রুল করবে। কিন্তু তারা এটা বুঝতে ব্যর্থ হচ্ছে যে সেই মাসিহ ছিলেন ঈসা আলাইহিস সালাম, আর এই যে মাসিহ আসছেন সে হচ্ছেন মাসিহ কাযযাব, মিথ্যাবাদী মাসিহ, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসাইড করেছেন যে তিনি হচ্ছেন মাসিহুদ দাজ্জাল। এন্ড অফ হিস্ট্রির সাথে ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, ব্রিটেন, আমেরিকা এবং মুসলিমদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ইতিহাসের শেষ পার্টটা বুঝতে হলে আপনাকে এই সবকিছু নলেজের সাথে ইসলামিক এই কোরআন এবং সুন্নাহর নলেজগুলোকে একসাথে মিলাতে হবে, তখন গিয়ে আপনি একটা পথ খুঁজে পাবেন। আর শেষ করার আগে আমি যে কটা কথা বলতে চাই সেটা হলো এই যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বলেছেন, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বলেছেন, দেখুন খেয়াল করে, যে ইহুদিরা দাজ্জালকে ফলো করবে। বি কেয়ারফুল, ইহুদিরা দাজ্জালকে ফলো করবে এবং দাজ্জাল জেরুজালেম থেকে বের হয়ে বলবে আমি মাসিহ। যদি এমন একজন মানুষ জেরুজালেম থেকে বের হয়, অবশ্যই তিনি একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়, এটা ক্লিয়ার করে দিচ্ছি, সে কোনো সিভিলাইজেশন নয়। তবে হ্যাঁ, অনেক সভ্যতা তাকে ফলো করবে। যারা ওয়ান আইড, এক চোখা, তারা তাকে ফলো করবে। যাদের দুই চোখ নাই তারা ওকে ফলো করবে। দুই চোখ নাই তারা ওকে ফলো করবে, কারণ দাজ্জাল ইকোনমিক আপনাকে প্রগতি দিবে, অগ্রগতি দিবে, আপনাকে সবকিছুই দিবে, জান্নাত দিবে যেটা জাহান্নাম। তো জেরুজালেম থেকে একজন বের হয়ে যদি বলে আমি দাজ্জাল, আর ইসরায়েল বা ইহুদিরা যদি সারা ওয়ার্ল্ডকে রুল না করে, তাহলে কোনো ইহুদিও বিশ্বাস করবে না যে সে দাজ্জাল। আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। যখন ইহুদিরা সারা ওয়ার্ল্ডকে রুল করবে, তারা ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হবে, তখন যদি কেউ বের হয়ে বলে যে আনাল মাসিহ, আমি হচ্ছে দাজ্জাল, তখন তারা তাকে বিশ্বাস করবে। এখন তারা অনেক ব্ল্যাক ম্যাজিকও প্র্যাকটিস করে এবং তারা তার উপাসনাও করে, এবং তারা অপেক্ষায় বসে আছে কখন তিনি আসবেন। আর আস্তে 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 ইসরায়েল কিন্তু এই ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হচ্ছে। ব্রিটেন, আমেরিকা, এই যে সিলসিলাটা, এটা অ্যাক্সিডেন্টালি হয়নি, এর পিছনে একজন মাস্টার মাইন্ড কাজ করছে। আর আমাদের মত হচ্ছে সেই মাস্টার মাইন্ড হচ্ছে দাজ্জাল স্বয়ং। সে পুরো ফেসটা তৈরি করে নিয়ে আসছে, এবং তার খুরুজের সময়টা অনেক কাছে, যদিও আমরা এখন হালুয়া, রুটি খাচ্ছি আর ঘুমাচ্ছি। নাও দেন, এখন আমাদের করণীয় কি? যে মালহামার কথা আমি বলেছি, সেই মালহামায় মুসলিমদের একজন নেতা থাকবেন। তিনি বের হবেন মদিনা থেকে, যাকে মক্কায় মানুষ ঘিরে ধরবে এবং তার হাতে বায়াত করবে, যাকে হাদিসে বলা হচ্ছে তিনি আল মাহদি, যার নাম মুহাম্মদ। এবং তিনি 8 বছর বা 9 বছর তিনি মুসলিমদেরকে রুল করবেন। খিলাফা স্টেট কায়েম করবেন, নট সৌদি আহলে সৌদের গভর্নমেন্ট নয়, তিনি খিলাফা স্টেট কায়েম করবেন। খিলাফা স্টেট কি আমি একটু আগে বলেছি, যেখানে আল্লাহর বিধান সুপ্রিম, আল্লাহর অথরিটি সুপ্রিম, যেখানে মানুষের ল চলে না।
সেটা কেমন ইসলামিক স্টেট যেখানে খিলাফা নাই? আর খিলাফা স্টেটের অধীনে সমস্ত মানুষের অধিকার স্বতন্ত্র স্বাধীন। ইমামুল মাহদি যখন ইমার্জ করবেন তখন মুসলিমরা তার কাছে বায়াত করবেন। এখানে একটা কথা শুধু বলে রাখবো যে আল্লাহ রসুল বলেছেন, যদি তোমরা তাকে চিনতে পারো, যখন কালো পতাকাধারীরা সেখানে যেতে থাকবে, অফকোর্স কালো পতাকা মানে আইএস নয়, এটা ভুল বুঝবেন না। কালো পতাকাধারীরা যখন তার পিছু নিবে তখন বরফে স্ক্রল করে হলেও তোমরা তার সাথে যোগ দিও। ফানি'মাল আমিরু আমিরুহা, কত উত্তম আমির সেই আমির। ফানি'মাল জাইশুহা, কত উত্তম সেনাবাহিনী সেই সেনাবাহিনী। এই সেনাবাহিনী ইমামুল মাহদির সাথে কনস্টান্টিনোপল বিজয় করবেন। ইমামুল মাহদিকে আক্রমণ করার জন্য সিরিয়া থেকে একটা দল আসবে। সেই দলকে আল্লাহ পাক বাইদা নামক জায়গা মক্কা মদিনার মাঝখানে ধসিয়ে দিবেন। এটাই হচ্ছে বিগেস্ট সাইন যে তিনি হচ্ছেন আল মাহদি। এটা হতে থাকবে তখন যখন ইসরায়েল এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট, তার পাশাপাশি এটা হতে থাকবে। এবং একটা পর্যায়ে যখন তাদের সাথে আমাদের ডিফিট হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে। এই হাদিসটা যে বলতে সাহস পায় সেই স্কলার, এই হাদিসটা যে জনসমক্ষে বলতে সাহস করে সেই স্কলার। যাদের এই হাদিসগুলো বলার সাহস নাই তার স্কলার নয়। এই সত্য হাদিসগুলো যাদের বলার সাহস নাই তার স্কলার নয়। তিনি বলেছেন তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে, এবং একটা ইহুদি যদি পাথরের পিছনে লুকায়, সেই পাথর পর্যন্ত বলবে যে ইয়া ইয়া মুসলিম ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআলাউ ফাকতুলু, আসো আমার পিছনে ইহুদি আছে, ওকে আসো হত্যা করে যাও। তার মানে ওদের সাথে আমাদের যুদ্ধ হবেই হবে, কারণ এই কথা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর যখন তারা আমাদেরকে ঘিরে ফেলবেন সিরিয়ায় ইহুদিরা, এবং তাদের লিড দিবে দাজ্জাল, দেন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন ফেরেশতার ডানায় ভর দিয়ে, এবং তাকে দেখে দাজ্জাল, তার হাতেই দাজ্জালের হত্যা নিহিত আছে। এরপরে যে স্টেটটা কায়েম হবে সেটা হলো খিলাফা স্টেট। সারা ওয়ার্ল্ডে মুসলিমদের খিলাফা স্টেট কায়েম হবে।